وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى صدق الله آمنت بالله একজন মৌলানা সাহেব ছিলেন মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন ছিলেন গোবিন্দল মাদ্রাসায় উনি একটু মাশাআল্লাহ হিকমতওয়ালা চালাক মানুষ এক জায়গাতে বেড়াইতে গেছে বাড়িওয়ালার এখানে আরো 6 জন আছে মেহমান ইনি শুধু সুন্নতি টুপি জুব্বা সুন্নতি পোশাক দাড়ি এই সব কিছু আছে বাকি যে কজন আসলে বুঝতে তারা একজনও দায়ী নাই সব টাইট ফিট পোশাক নাম মুসলিম এখন এই 6 জন একজন হলে চিৎকারি করে কথা দিয়া ইশারায় বিভিন্ন ভূমি চিৎকারি করে উনি তো একা মতের মানুষ নাই উনি চিৎকারি করবো কি জবাব দেবো কি চুপচাপ থাকে এভাবেই চলতেছে খানার সময় এরকমই চিত্তামূলক কথা শব্দ খোসা দিয়ে কথা কয় খানার সময় যার যার মতো খাইছি ইচ্ছা মতো হয়েছে আইলে কই যে হুজুর আগে দিক হুজুর যে খায়া বিপদে বললো হুজুর প্রজ্ঞা পরে আমরা খামনি না বললো দুষ্টামি কেমন যেন তাহকির তাচ্ছিল্যতা ছিল সর্বশেষ খানা দানা শেষ সবকিছু গুছায় ফেলাইছে একটা বড় ভৈরা আম কেটে নিয়েছে কিনে আইছে শুনতেছেন সবাই চুকা আম না মিষ্টি আম পাকা আম কেটে নিয়েছে রাখছে বলে এরা কেউ আম দেয় না মেহমানরা দেখা দেয় করে খা খাদু হুজুর রেখে সুকা যদি তাহলে হুজুরে সুবা পাইলো আমরা বাইসা গেলাম না লাভ কি ক্ষমা এরকম করতেছে আম যখন দিছে তখন এরকম এরা খাইতেছে খাইলে হুজুর খান ইলিয়াস সাহেব করছে কি আম একটা মুখে দিয়া দিয়ে জিব্বা খুব মিষ্টি ইচ্ছা করে মুখ টুক ভাঙ্গে একেবারে টক মুখ দেখে এরকম করতেছে না জানি কত টক আসলে কি মিষ্টি দেখাইতেছে ভাব ভঙ্গিতে এরা খায় মিটি মিটি আসে হুজুর খান ইলিয়াস সাহেব আমাকে নিজে বলছে হুজুর কি কমু অর্ধেক বলে বেশি মানে বল এক লাইখারি করে আইসি খায় মিষ্টি আম অল্প কিছু রয়েছে এসব আমি কইছি যে আপনারা খান চোখা দেখতে গেছে মুখ দেখা বলছে চোখা একজনে হাইরি মিষ্টি কি ঠকটা খাইলাম রে কি ঠকটা দিল রে এরকম ঠকটা খাইলাম এরকমই যারা ইসলামী মাহফিলের না আইসা ধাক্কা দিয়ে গেল অমুকে যাই অমুকের কাম আব্দুল রহিম গেল আব্দুর রহমান গেল আমি নাই গেলাম তারা ওই রকম আম খাওয়ার মধ্যে যেরকম ঠক ছিল ওই কয়জন ওই রকম আর যারা আইব তারা ওইরকম জিতবো যে জান্নাতের ফল ফুট খেয়ে বলবো আর ওটি খালি ঠকবই ঠকবো এদের যে আসে নাই সে লাভবান না যে আসে সেই লাভবান আল্লাহ দেওয়া জিনিস পাইব কই কিছুক্ষণ আগে আসলে কিছুক্ষণ আগে আল্লাহর সাথে সম্পর্ক বেশি আর একদম নাই আসলে সে তো সম্পর্ক নাই 2 ঘন্টা কাটাইলো সম্পর্ক 2 ঘন্টার মধ্যে বাড়লো তার লাভ হইল জান্নাতের নিয়ামত তার জন্য তৈরি হইলো কদর হইল সব দিক থেকে আজ আইলো না চরম ঠকা ঠকিল চরম ঠকা ঠকিল একবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রসঙ্গে কথায় বিবিদের সাথে মনোনয়ন হয়েছে নবীর সবকিছু আদর্শ উম্মতের কাছে নবী পাক বিরক্ত হইয়া ইলা করছেন ইলা মানে হইল যে 1 মাস তোমার কাছে যাবো না
তোমার সাথে থাকুন না, সম্পর্ক রাখুন না, কসম খাইছে। 1 মাস যত পৃথক আলাদা জায়গায় থাকতেছেন, ঘরে যান না কারো ঘরে। বিবিরা খুব কষ্ট পাইতেছে মনে মনে, কিন্তু নবীর বিরক্ত করতে পারে না। কসম খায়া কইছে যে আল্লাহ নবী হুকুম নয় তোর আসবো না, কিন্তু মনে খুব ব্যথা, দুঃখ, কান্নাকাটি করে, মাঝে মধ্যে কান্নাকাটি করে। এই পর্যায়ে সর্বশেষ যেদিন খুবই মনক্ষুণ্ণ, কান্নাকাটি, চোখে পানি, আওয়াজ, কেউ কোনো কথাবার্তা কয় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাথী ছিল, গিয়া খবর দিছে অবস্থা খারাপ, ভয়ানক। কি হয়েছে? আরে সাংঘাতিক সর্বনাশ হয়ে গেছে, গাসসান বাহিনী আক্রমণ করছে। বলে না, তার চেয়ে খারাপ হবে। বলে কি? হুজুর বিবিদের তালাক দিয়ে দিচ্ছে। তো ওনার মন খুব খারাপ, তাড়াতাড়ি করে কাউন্সিল বিন্দু আইছে। মনে ভাবতেছে আগে হাফসার কাছে, হাফসা আমার মেয়ে, তো রাগ বেশি, হ্যাঁ কিছু খেপাইছে নাকি হুজুর, রাগ টাক কইরা হের লেগে হইল নাকি, আগে হের কাছে যাই। দেখে হাফসা, কি খবর? আতাল্লাকুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কি তোমাদেরকে তালাক দিবেন? এটা জানি না। আসলেই তো জানে না। গেছেন হুজুরের কাছে, অনুমতি চাইছেন, একটা বাচ্চা বসা পাহারা গোলাম না, গিয়া ইয়া রাসূল ওমর আসছে। প্রথম করে আবার আইছে, অনুমতি নাই, আবার আইছে। শেষবারে বলছে এ ওমর তোমার ডাকে তো ঢুকছে, কিন্তু রুমের ভিতরে বসা, কিচ্ছু নাই রুমের ভিতরে। হুজুর শুয়ে ছিলেন খালি পাটির মধ্যে, পাটির বেতের দাগ হুজুরের গায়ের মধ্যে ছাপ লেগে গেছে। সুন্দর মানুষ, নরম শরীর, নবী সবচেয়ে সুন্দর, সব করে পিঠে পিঠে হয়ে গেছে। বিছনা চাদরও নাই, গামছাও নাই যে বিছাইব। তুষক জাজিম তো চিন্তাই করা যায় না, খালি পাটির মধ্যে, বালিশও নেই। আর দেখলেন একটু ঝুলানো আছে মশক, পানির মশক, সামান্য কয়েকটা গভীর ছুরি, আর কিচ্ছু নেই। হয়তো মোর দেখে মনটা খুব খারাপ হইল, দুঃখে চোখে বানিয়ে। আল্লাহ নবী দুনিয়ার সবচেয়ে সেরা ব্যক্তি, তার কিছুই নাই ঘরের ভিতরে, খাওয়ার ব্যবস্থা নাই, সামান নাই, কোনো কিচ্ছু নাই। দুনিয়ার রাজা ছাড়া কত সাংসদ থাকে, কত খানা পিনা, কত আয়োজন, কিসরা কাইসার সবাই কেটে দিলেন। মতো কি হয়েছে? আপনি তো বাদশা নবী, আপনার ঘরে কিছুই নাই। কাইসার কিসরার কাছে কত কিছু আছে। দেখো ওমর, এগোজা দিবার দুনিয়াতেই শেষ, পরকাল ফাঁকা নাই। মুমিনদের আল্লাহ তাআলা দুনিয়াতেই শেষ দেন না, পরকালে রাখেন। এরপরে আয়াতটা নাযিল হইল, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, আপনার চোখ দুটি তাদের দিকে রাখেন না, দেখেন না তাদের দিকে। ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম, ওই সমস্ত আসবাবের প্রতি নজর ফিরায়েন না, উঠায়েন না, যা তাদের কিছু লোককে আমি দিছি। জাহারাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের সৌন্দর্য, টাকা পয়সা, ছেলে সন্তান, বাড়িঘর, ফিটফাট, এটা সেটা। লিনাফতিনাহুম ফি, দিছি কেন এগুলি? বলে এই লোকগুলির এই দুনিয়ার এই সব জিনিসের মধ্যে ডুবাই দিয়া পরীক্ষা করবো, কেরা কতটুকু ডুববে থাকলো, কেরা থেকে উঠা নামাজ কালাম পড়লো, কেরা আল্লাহর নাম নিল, কেরা নেক আমল করে, কেরা বেদ আমল করে, পরীক্ষা। আর আপনার রব যে রিজিক আপনার জন্য বরাদ্দ করছেন, এটা অনেক ভালো, স্থায়ী, অনেক ভালো স্থায়ী। দুনিয়ার খাবার দাবার যারা করতেছে অস্থায়ী, সাময়িক, পর্যাপ্ত না, পরিমাণ মতো না। কাজে আমি এরকম ভাবে দিব, পর্যাপ্ত পরিমাণ। ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه
রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আপনজন অধীনস্থদেরকে আপনি কি হুকুম দিবেন? বলে আপনি আপনার অধীনস্থ পরিবারের লোকদেরকে নামাজের হুকুম দেন, ওয়াসতাবির আলাইহা, এবং এই নামাজের উপর অটল থাকেন, কাজা করেন না, বাদ দিয়েন না, ছেড়ে দিয়েন না, দৃঢ়তার সাথে লেগে থাকেন। বলে নামাজ পড়তে গেলে দোকান বন্ধ করার লাগে, ব্যবসা কম হয়, আব্দুর রহিমের, লুৎফরের, আব্দুর রহমানের দোকান বন্ধ করা লাগে, ঝামেলা, জামাত পড়তে পারে না। রিজকের লেগে করতেছো, লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না, তাও রিজিক দিয়ে বড়বার খুশি করবা, খানা দিয়ে, এটা দিয়ে, সে দিয়ে, হাদিয়া তোফা দিয়া, না। আমি আল্লাহ পাকি তাকে এবং যারা দুনিয়াতে রিজিক সবাই পাইবে, ব্যবহারের জিনিস, প্রয়োজন, যেখানে যা সত্য। শেষ পরিণতি শুভ, জান্নাত কার জন্য? তাকওয়া ওয়ালার জন্য, যে মুত্তাকি তার জন্য। তাকওয়া ছাড়া জান্নাতের আশা করা যায় না। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী ইউরিসুহা, আল্লাহ পাক জান্নাতের ওয়ারিস তো বানাইছেন, তো শর্ত হলো তাকওয়া। মানুষের রিজকের জন্য আমরা পরিশান, আমার রিজকের জন্য আল্লাহ পরিশান না। আল্লাহ তাআলা আমাদেরকে যেখানে মঞ্জুর করছেন, যতটুকু করছেন, অতটুকু পাইয়াই যাব, মেহনত করি বা নাই করি। একজন দানশীল ব্যক্তি ছিলেন পূর্ব যুগে, নবীর সঙ্গে দেখা হয়নি, তার ছেলের সঙ্গে দেখা হয়েছে নবীর, দাতা হাতেম তাই, অনেক বড় দানশীল। তার দানের কোনো নমুনা নেই দুনিয়াতে, এত বড় অর্থ। কাজে এই কাজ করতে গেলে নামাজে বাধা আসবে, নামাজ হবে না, মুসল্লি খরিদ্দার চলে যাবে, আর পাওয়া যাবে না, মালটা বিক্রি হবে না। এরকম কুচিন্তা থেকে মুক্ত হইয়া সঠিক পথ, হক দাও, নামাজের ইহতিমাম করো। এমনিতেই কোরআনে পাকের মধ্যে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা তো আছেই, তাকিদ তো আছেই, ওই তাকিদ ছাড়াও আমরা একদম কম পণ্ডিত না আর কি, আমরা খালি মনে করি চলে যায়। হাতিম তোই বললেন যে আমি জানি রিজিক বরাদ্দ করা, ফয়সালা করা আমার কাছে আসবে, চাইলেও আসবে, না চাইলে। এই জন্য আমি দুনিয়ার লেগে এত ব্যস্ত হই না, এত সময় লাগাই না, প্রয়োজন পুরা করি আর দিনের জন্য লাগাই। দেখেন দুনিয়াতে রিজকের জন্য কতগুলি উপায় আছে। মানে আমরা যে খামু দামু, আমাকে যে বিদ্যুৎ বিল দেওয়া লাগবো, পানি বিল দেওয়া লাগবো, গ্যাস বিল দেওয়া লাগবো, এইসবই রিজক। আল্লাহ আমাকে এগুলি দিচ্ছেন, আমি কম বেশি করে এগুলি কামাই করে একটা পর্যায়ে পৌঁছে দিতে পারতেছি, এটা আল্লাহর দেওয়া দান। আল্লাহ, ছোট্ট শিশু কোনদিন কামাই করে না, উপার্জন করে না, ব্যবসাও চেয়ে না, বাণিজ্যও চেয়ে না, কইলেও বুঝবে না। ওই ছোট্ট শিশুকে আল্লাহ তাআলা খাওয়াইতেছেন কি খাওয়ান না? সম্মানের সাথে না বেইজ্জতের সাথে? ওই বাচ্চা দুনিয়াতে আসার 5 মাস আগে তার মায়ের বুকে তার খানা জমা হয়ে গেছে।
আল্লাহ কিরকম রাজ্জাক, যিনি বললেন তুমি আমি রিজিক দিব, এমনিতেই না, ওই বাচ্চাকে দিছে। দুশ্মনকেও দেন। ফেরাউন, ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করছে। এর মতো নালায়েক পৃথিবীতে আছে? ও মুশরিকের চেয়ে তো জঘন্য, নিজেই বলে আল্লাহ। কোথায় দাবি করছে? লোকে তারা মানছে, পূজা টুজা করছে। দীর্ঘদিন 400 বছর তার হায়াত ছিল। অনাবৃষ্টি যখন হয়, বৃষ্টি যখন বন্ধ হয়ে যায়, আমাদের দেশে অনেকদিন বৃষ্টি বন্ধ, গরম অনেক বেশি, তাপমাত্রা বেশি ছিল, আমরা খালি হাই উদাস করছি না? ফসল নষ্ট হয়ে যায়, আম নষ্ট হয়ে যায়, কাঁঠাল নষ্ট হয়ে যায়, কত বিধিক ইচ্ছা, কত চিন্তা করছি। কিন্তু আমরা চিন্তা করে কুল কিনারা পাই নাই। আমরা পানি দিয়ে জমিন ধরে দিতে পারি নাই, জমিনকে সায়রা করতে পারি নাই, জমিন যেভাবে সেভাবে রয়েছে। আল্লাহ পাক 5-10 মিনিটে বৃষ্টি দিয়া জমিনটারে কি করে দেয়? সায়রা করে দেয়, ঠান্ডা করে দেয়, চাহিদা থাকে না, চাহিদা মিটিয়ে দেয়। কিরকম শক্তি আল্লাহ, কেমন কুদরত আল্লাহ, আল্লাহ কেমন কাজ করেন কল্পনা দিচ্ছ। তো বলছি, ছোট্ট বাচ্চার রিজক আল্লাহ বানিয়েছে। একজন নারী বাপ্পার অধীনে থাকে, বয়স হয় নাই, অনেক দিন হয়ে গেছে, বিয়ে শাদী হয় নাই, এ তো কামাই করে না, বাইরে যায় না, বাপ মা নেককার, পর্দার ভিতরে রাখছে, বাইরে পাঠায় না, কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা তার আছে না? না খায় মরতেছে, তার রিজিক বরাদ্দ করা আছে, পাইবই। এমন কিতাবে লিখছে, কেউ যদি কয় যে আল্লাহ দোয়া করে, আল্লাহ আমার রিজিক তুমি দিও না, তুমি উঠাই নাও, বন্ধ করে দেবো, তোর রিজিক আমি খাইতে চাই না, পাইতে চাই না, এরকম যে কেউ নিজের বিরুদ্ধে বদদোয়া করে, আল্লাহ পাক তাও এটা কবুল করবেন না, তার রিজিক দিয়েই যাবেন, যা বরাদ্দ আছে দিয়েই যাবেন, দিতেই থাকবেন। এই জন্য হাতেম আসাম কয় কি, আমি এত বেশি ব্যস্তই না, দেখে ব্যস্ততার কারণে খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, এটা বন্ধ, সেটা আমল বন্ধ, ইবাদত বন্ধ, তা করি না। কারণ আমি জানি, আমি মেহনত যদি ওইরকম করি, সব বন্ধ করে, তবু আমার ওই রিজিক যা আছে বরাদ্দ হেঁটে আসবো। আর অত মেহনত না কইরা, আমার নামাজ কাম ঠিক মতো আমল কইরা যা করি, তবুও আমার জন্য যা বরাদ্দ সেটাই আসবো। আব্দুর রহমান জামা যদি 3 ওয়াক্ত না পড়ে, ওই ট্রাকের জন্য ব্যস্ততায় মাল দিব কেমনে, এই জন্য ওই তবু হে রিজিক মিলবো, আজ 5 ওয়াক্ত জামাতের পর তো হে রিজিক মিলবো, বেশ কম নেই। দোকান যদি বন্ধ করে, তবুও খরিদ্দার গেলোগা না, এক খরিদ্দার গেছে, আর এক খরিদ্দার আসবো, তার চেয়ে বড় পার্টি, বা একজনকে 10 জন আসবো। রিজিকের জিম্মাদারি আল্লাহ হাতে, তোমার হাতে তো না। দোকান দিছো বলেই খাইতে পারবা, তা তো কোনো কথা না, দিলেই বিক্রি হবে, তাও তো কোনো কথা না, বিক্রি হইলেই তা দিয়ে তুমি ঢুকাইতে পারো ভিতরে, নিশ্চয়তা আছে নাই। আফ্রিকাতে ওই যে আমাদের যেমন নাকি গার্মেন্টস আছে, সপ্তাহে বেতন হয়, কোথাও কোথাও ডেলি লেবার হয়, ওইরকম ভাবে ডেলি না, সপ্তাহে বেতন হয়। এক শ্রমিক এমনি নামাজ কালাম পড়ে, গরিব মানুষ, হ্যাঁ সপ্তাহে বেতন পায়, রাত্রিবেলা মেলা করছে, যাওয়ার সময় রাস্তায় কয়েক গুন্ডা ধরছে, আস্তে করে সপ্তাহ দিন বেতন পেয়েছে, টাকা নেই, কয়েক থাপ্পড় লাগা টাকা লয়ে গেছে। একলা কি করবো, মনটা খুব খারাপ, সারা সপ্তাহে বাচ্চা দুধ পেবো করে, বিবিরে কি খাইবো, এই নানান চিন্তা করতে বাইরে গেছে, কান্দাকাটি। পরের সপ্তাহ কাম করে আবার যখন রাত্রিবেলা মেলা করছে, চিন্তা করলো আবার রাস্তায় যদি রাতে ডাকাতে ধরে, সব লয়ে জায়গা কেরম কি 2 সপ্তাহ না খেতাম কেমনে, তা টাকাটা কেমনে নেব, খুব চিন্তা ভাবনা কইরা একটা বইয়ের মধ্যে একটা বই কিনছে, বইয়ের ভিতরে পৃষ্ঠা কেটে ভিতরে টাকা ঢোকায় মেলা করছে। নাই টাকা নাই, ধরছে রাস্তায়, ঠিক ওরাই ধরছে, নাই টাকা নাই, টাকা পাইছো না, নাই, গরিব মানুষ দেখতো না, চোখের কোথাও পায় না, তুই দেখি তো পড়ার লেগে বাচ্চা লেগে বই লুইছি, সারা বইটা দে, বইটা লয়ে গেছে গা, কম টাকা কনে এই সপ্তাহ না খেয়া, তাইলে কামাই তো করছিল কিন্তু খাইতে পারতেছে নি।
উপার্জন করলেও তার বরাদ্দ রিজিক নাই, ফয়সালা আল্লাহ থেকে হইবে। কিন্তু মনটা খুব খারাপ, কষ্ট করে চলতেছে। তৃতীয় সপ্তাহে আবার মেলা করছে। এবার কি করবো, আবার টাকা নিয়ে যায় যদি, পাউরুটি কিনে পাউরুটির ভিত্তিতে বইরা মেলা করছে। এবার ধরছে, দেখ ভাই আমার জুলুম করিস না, আমার কিছু নাই, না খেয়ে থাকে, শুধু বাচ্চা কান্দে, পাউরুটি রয়েছি, না পাই পাউরুটি দি রয়ে গেছে। টাকা কই, এই যে কামাই করতেছে, কিন্তু কামাইতে তার কাজে লাগতেছে নি, ভোগ করতে পারতেছে কিনা, ভোগ করতে পারা না পারা তার হাতে না, আল্লাহ পাকের ফয়সালা বরাদ্দ। তাই হাতিম আসলাম বলতেন যে আমি অত মেহনত করি না। কেন করি না? অত মেহনত করলেও যা পাবো, অত মেহনত না করলেও তা পাবো, সে করলেও তাই পাবো, পরিবার মতো করলেও তাই পাবো। ওটা আমার সব গুণা, খামাখা দুনিয়ার জন্য এত পরিশ্রমের সব নষ্ট, আমল নষ্ট করুন কিল্লিগা। ও আল্লাহর বান্দা বান্দিরা, বেশিরভাগ লোক আমাকে অবস্থা এই দুনিয়া পাওয়ার লিগা যেহেতু মেহনত, ওরে বাপরি বাপ, দিনকে দিন রাতকে রাত, কোনো বাদ নাই, নামাজ কালানোর খবর নাই, সলিম তো আমাদের নামাজ পড়েই না, খালি গরু গরু, খালি গরু লেয়ে ব্যস্ত, সাপ্তাহিক হালকা যায় না, খালি গরু লেয়ে ব্যস্ত। 2-3 বার গেছে আমার দাওয়াত দেওয়ার লেগে, আর আমি দাওয়াত রাখছি আর হান যায় না, ফাঁকি দিচ্ছি। গেছো তুমি সব বিশুদ্ধবারে, বিশুদ্ধবারে গেছিলে, বিশুদ্ধ আমি আসিলামই তো, ওখানে গেলা তুমি, মিশা কথা কও, এইরকম ফাঁকিবাজ, এইরকম সবাই ব্যস্ত, খালি ব্যস্ত। 12টা 1টা 2টা চাকরি, 1টা 2টা 3টা, একজোর এই চাকরি ওই চাকরি ওই চাকরি, এত কামাই করে কিন্তু নিজে যায় কখনো, খাই কতটুকু, তার বরাদ্দ কতটুকু আছে। দেখা গেছে এই পরিষদের চেহারা নাই, ওই পরিষদের চেহারা নাই, মুখের দাম বাড়ছে লয়ে গেছে গা, তেলালা বেজল দিয়ে লয়ে গেছে গা, ডাক্তারের টাকা লয়ে গেছে গা, নতুন ওষুধ দাঁত বেশ করে হেঁটে টাকা লয়ে গেছে গা, মাসের শেষে কি হয়েছে কিছুই নাই। এই জন্য নবীকে বলছে খবরদার, এত কিছু দরকার নাই, ওয়ামুর আহলাকা বিসসালাত, আপনি নামাজের হুকুম দেন পরিবারের সদস্যদেরকে। আচ্ছা কোন নবী বিয়ে নামাজ পড়তো না? বিয়ে নামাজ পড়তো না, না খালি আমার মতন 2 করতো, 3 পড়তো, গাফলত করতো, এরকম একেবারে পরিপূর্ণ শতভাগ নামাজ পড়তেন। এরপরও ফিরে আবার তাকিদ, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, শুধু নামাজ না, একেবারে অটল থাকবেন, দৃঢ়। এই সিয়ারটা দিয়ে শুরু করবেন, ভাই একজন সিয়ারটা দেন, অসুস্থ মানুষ বসতে পারে, বিদ্যা ফেনে কাছে ওই দরজা, এই ফেনে কাছে দেন, দরজা খুলে দেন। তাহলে এদিকে তাকান, এই কোন দিকে তাকাও তুমি? তাহলে কি বরাদ্দ কার? নবীর পরিবারে কেউ নামাজ তো ছিল না, আমরা কি নামাজ পড়ি তার চেয়ে বেশি পড়তো না? হেরপরও তাকিদ না, ওয়ামুর আহলাকা বিসসালাত, নামাজের হুকুম দেন পরিবারের সদস্যদেরকে, নামাজ যাতে খুব মজবুত করে পড়ে। শুধু তাই না, দ্বিতীয় ওয়াসতাবির আলাইহা, এর উপরে একটা পাক্কা জমে থাকবেন, এটা হলো আসল। আমাকে নামাজ ছুটে, কাম আগে হয়। আর নবীকে বলা হয়েছে না, জামাতও ছুটবো না, নামাজও ছুটবো না, আগে এই যে ব্যাখ্যা, এই যে কাম, এইটি আগে করবেন, অটল থাকবেন। এখন থাকতে গিয়ে কাম মন্দ রিজিক মিলবো না, এই চিন্তা করেন না। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না যে আপনি ব্যক্তি কামাই করে দিবেন আর খাবেন, এটা আমার চাহিদা না। আমি চাই কি আপনি বান্দা বান্দি, বরং রিজিকের অভাব পড়ছে, কম পড়ছে, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তাআলাই আপনাকে রিজিক দিব। আপনারা একলা দিব নাকি? আপনার বিবিদের দিব, বাচ্চাদেরকে দিব, সবাইকে দিব, জিম্মাদারি আমার। নাহনু নারযুকুকা, যে আল্লাহ যদি রিজিক দিব, যেটা এখানে আয়াতের মধ্যে বলা হইল, তাইলে আমার হারাম কোন লাগবো কেন? চুরি করন লাগবো কেন? ফাঁকি দিয়ে লাগবো কেন? টাকা মারণ লাগবো কেন? আমি যদি সহি পথে হালালের উপরে চলি,
তাহলে আল্লাহ পাক তো ওয়াদা করতেছেন নাহনু নারযুকুকা, তোমার যা লাগবে খালি খাওয়ার না, পোশাকও, তোমার দুধ, শরীরে শক্তির জন্য ভিটামিন, প্রয়োজনীয় ঔষধ, প্রয়োজন বাতাস, এই সবকিছু, সূর্য তাপ, এই যে বৃষ্টি, সবকিছু কে দিব? আমি দিব। আল্লাহ ওয়াদা নাহনু নারযুকুকা। কাজেই এই যে দুনিয়াদাররা কিসরা কাইসারের দিকে নজর করতেছেন, ওমর দেখতেছে, অগদিকে দেখে করে লাভ নেই। এলে পরিণাম, শেষ পরিণাম ভালো না। শেষ পরিণাম ভালো কার? আপনার জন্য। কি কারণে? এই নামাজে অটল থাকার কারণে, তাকওয়ার কারণে। বলে আখিরাতু লিত্তাকওয়া। আপনি যদি এই নামাজে অটল থাকেন, তাকওয়া হাসিল হইল, গুনাহ থেকে বাঁচলেন, গুনাহ করতে হইল না, গুনাহমুক্ত জীবন যাপন করলেন, তাহলে আপনার জন্য এটা বরাদ্দ থাকলো, ফয়সালা, হাতমি ফয়সালা করা থাকলো, আপনার পরিণাম শুভ। আপনি দুনিয়াতেও ইজ্জতের খানা খাইবেন এবং জান্নাতেও যাইবেন। তাহলে দুনিয়াতে ইজ্জতের খানা খাওয়া জান্নাতে নির্ভর করে নামাজের ইহতিমামের উপরে। আমার অবস্থা কি? বেশিরভাগের অবস্থা হলো এই, নামাজের গুরুত্বটা আসলেই কম, কাজের গুরুত্বটা আসলেই বেশি। অনুষ্ঠানে গেলে অনুষ্ঠানের কারণে নামাজ নাই, বাড়িতে থাকলে কাজের কারণে নামাজ নাই। এই জন্যই জোহরে মুসল্লি কম থাকে না বেশি থাকে? সে মাগরিবে বেশি থাকে। তার মানে কি? জোহরে কামের বাহানায় অমুক খানে গেছে, তমুক খানে গেছে, এই কাম করছে, ওই কাম করছে, বলে এই মসজিদে কম, তাহলে আরেক মসজিদে বেশি হয়েছে, আরেকখানে গেছিল, হেনেও কম। ওই এলাকায় না আরেক কাম গেছে, হেনেও কম। তার মানে কি? ওই জোহরের সময় মুসল্লি নামাজে নাই, কামের বাহানা কামেই রয়েছে, নাহলে সব জায়গায় কম। কে কথা ঠিক কিনা? আসরেও কম, খালি মাগরিবে বেশি। কে কাম টাম করে আইছে, একটু অবসরের দোকানে গেছে, আটা খাইছে, একটু ঘুরে ঘুরে আহি গেছে, আহি গিয়া আচ্ছা মুক্ত হয়েছে ভাই, মাগরিবটা পুরা। এটা ইহতিমামের সালাতের কারণে না, নামাজের গুরুত্বের কারণে না। এটা হলো একটু আটা ওটা করবো, সুযোগ ফাঁক পাইলো, ফাঁকটা কভার করতেছে। এটা আসলে আন্তরিক নামাজ না, রসমি নামাজ। সুযোগ পাইছে তাই কাজে লাগিয়েছে, ব্যায়ামের শুরুতে। অবস্থাটা এরকম মনে হয় না? বোঝায় না আমাকে হালত দ্বারা? শুনে ঠিক দাও না, এর দ্বারা ফাঁসা হবে না। এই একটা আয়াত যদি বিশ্বাস করতাম, তাহলে মুমিনে কামিল হইতে পারতাম। এই একটা আয়াত বিশ্বাস করতেছি না, করলে তো এরকম করতামই না, উল্টা পাল্টা লেগেই থাকতাম নামাজের মধ্যে। নামাজের দ্বারাই ফয়সালা। এই যে আজকে বৃষ্টি নাই, ফেরাউন জঙ্গলে যাইতো, রাত্রিবেলা লোকজন ধরতো যে বৃষ্টি নাই, আপনারা খোদা বৃষ্টি না খায় মরতেছি। তখন ফেরাউন এই বস্তু দিয়ে রাত্রিবেলা গভীর রাতে পাহাড়ে একলা জায়গায় গিয়ে আল্লাহকে সেজদা করে কাঁদতো যে আল্লাহ, আমি তো জানি কি তুমি আসল মালিক, তুমি যে আসল রব। দুনিয়া দাবি করে বইছি, লোকেরা বিশ্বাস করে, এমন মান সম্মান যায়, বৃষ্টি দিয়ে পারতেছি না, তুমি আমার মনে আশা পুরো বৃষ্টি দাও, কম কম ওকে বুঝটা ঠিক থাক, আমার সম্মানটা থাক, আমি জানি আমি কিছু না, তবু তুমি দাও। কাফের ফিরআউন কান্নাকাটি কইরা বৃষ্টি নামাইছে, তার কান্নাকাটির চোখের পানিতে আল্লাহ পাক দেশে বৃষ্টি দিছে। যখন দিনে বেলা মারবো, তুই না খোদা বৃষ্টি থাকে। এই জন্য তাহলে কি পরিমাণ আন্তরিকতার আল্লাহ ডাকার প্রতি ছিল, কিরকম দিলে আঘাতটা ছিল, কিরকম মন নিয়ে সে সাজদা করে কাঁদছে। এক ফিরআউন কাফের হইয়া সাজদা করে একলাই দেশে বৃষ্টি নামায় ফেলাইছে। আমি মুসলমানের বাচ্চা হইয়া, শত শত হাজার মুসলমান হইয়া বিভিন্ন জায়গায় নামাজ পড়া বৃষ্টি হইতে পারলাম না। কথা ঠিক কিনা? ধারাবাহিক অনেক জায়গায় নামাজ হয়েছে, বৃষ্টি নামছিল, জোরে কয় না নামাজ পড়ছে কেন, আমরা একটু বুঝলাম বৃষ্টি হয়নি। বোঝা গেল ফিরআউনের যে মন্ত্রে আঘাত ছিল, যে পরিমাণ আজমত আল্লাহর প্রতি ছিল, রব্বের করিমের, ওই আজমত আমার দিলেও নাই, ওই আঘাত আমার দিল নেই। এই জন্য ফিরআউন কেন থেকে বৃষ্টি নামাইছে, আমি পারি নাই, আমরা পারি নাই। তাহলে আমার সাথে আল্লাহ সম্পর্ক কমছে না বাড়ছে?
জুড়ি দেওয়া পায়ের তলা জুড়ি দেওয়া লাগে, যে গাল নাকি? কথা বলতে পারলাম কিনা? কেরা কেরা বুঝছেন? স্বীকার করেন যে আসলে আমার সম্পর্কটা কম, কম কিনা? দ্বিতীয় কথা, ফেরাউন এমন কান্দা কানসার করছে, আল্লাহ যাই কিছু না করুক, আমি তো তোমার উপর সেরেন্ডার করছি, আমার আর তোমার জায়গা নাই, তুমি ছাড়া হইব না, তুমি দাও। কুফর ছাড়ে নাই, কাফের থাইকেই সেই কথাগুলি বলছে। আর আমি মুসলমান, কুফরের মতো গুনাহ আমার নামের মধ্যে অনেক আছে, আমি একটাও চাই নেই। ওই গুনাহ নিয়েই সেখানে গিয়ে হাজির হয়েছি, অনেকে নামাজ পড়ছি, অনেকেই কইছি, অনেকে নামাজ পড়ে মুনাজাতের মধ্যে ভিডিও করছি, হারাম কাম করছি, দোয়া কবুল না হয়। ফেরাউন তো গুনাহ ছাড়ছে ওই জায়গায়, আমি ওই জায়গায় গুনাহ চাই নেই, ওইটাও গুনাহ করছি, দেখাইছি তামসা। যেই তাসবিরের প্রতি আল্লাহ নবীর লানত স্পষ্ট ভাবে আছে, ওই তাসবির নিয়ে ব্যস্ত মাঠে গিয়েও নামাজ ইস্তেগফার পড়তেছি, আমরা এই করতেছি, এই এত লোক হয়েছে, এই ছবি দেহ, এই দৃশ্য দেহ, কিন্তু দেখায় কি হয়েছে? যারা দেখানোর তারা দেখায় নাই, বৃষ্টি আল্লাহ দেয় নাই, বৃষ্টি নামাজ এই কিরম পারস? আল্লাহ পাকের রহমত নাজিল হয় না, এমন কিছু কাজ আছে যেগুলি করলে নাজিল হয় না। তার মধ্যে অন্যতম একটা কাজ হইল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, রাহমি আলাকা বহাল না রাখা, সিলায় রাহমি না করা, কেমন একটা অপরাধ। আল্লাহ তাআলা এতটা নারাজ, রহমতের নবী বলে দিয়েছেন, ইন্নার রাহমাতা লা তানজিলু আলা কওমিন ফীহিম কাতিউ রাহমিন, আল্লাহর রহমত নাজিল হয় না ওই সমস্ত লোকদের প্রতি যাদের মধ্যে এই আত্মীয় সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আছে। 500 লোক, 500 লোকের মধ্যে দুইজন লোক কি নাই আত্মীয় সম্পর্ক ছিন্নকারী? না বেশি আছে পরিবারে? বরং বেশি আছে। তাহলে এই গুনাহ ছাড়ি না, বৃষ্টিও পাইতে চাই, রহমতের ফয়সালা কেন হবে? আল্লাহ তো ফয়সালা করবেন না, যেহেতু আমি আমার পাপ ছাড়ি নাই, ছাড়তেও রাজি হইনি। কথা কি বুঝলেন? আমার মানুষ অনেক বৃষ্টি বিভিন্ন জায়গাতে ফোন করছে, আবেদন করছে, 10 থেকে 15 জায়গায়, হুজুর মুখ দিন নামাজ আপনি দোয়া করে দিয়েছেন, নামাজটা আপনি পড়ায়েন, সবাই এলাকার লোক সবাই কয়, একখানেও যাইনি। জাহেরি কিছু কাজ হইলে মো সুস্থ তারা থাকতে পারি না। আর হাকিকতান ভিতরে ভিতরে হইলই যে আসলে পুরা উম্মত যদি তওবা না করে, তাহলে এইভাবে রসমি নামাজ দেয় কিছু হবে না, পুরো উম্মত তওবা করা লাগবে। যারা গেছে তারাও তওবা করে না, যারা বাইরে রয়েছে হেরাও তওবা করে না, যারা গেছে হেরাও এই গুনাহ নিয়ে গেছে, ছাড়ার ইচ্ছা নাই, যারা বাইরে রয়েছে হেরাও গুনাহ নিয়ে রয়েছে, ছাড়ার ইচ্ছা। আল্লাহ রহমত দিবেন কেন? এই যে এখন টুকটাক বৃষ্টি যা হইতেছে, এটা কিন্তু আমাগো কারণে না, এটা আল্লাহর খাস দয়া হইতেছে, আমাদের কারণে না যে আমরা কয়ে ফেলে আল্লাহর রাজি করে হেলাইছি, না তা কিন্তু না, ওটা আল্লাহ খাস ফজল করম, আল্লাহ দিতেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই বৃষ্টি না হওয়াটা আমাদের কত ক্ষতিকর, কত অকল্যাণ ছিল, আমরা চাই হইতে পারলাম না, ফেরাউন পারলাম। এই বৃষ্টির দ্বারা রিজিকের বৃদ্ধি হয়, উৎপাদন হয়, সবকিছু, ওটা আল্লাহর শান। দেখেন বলছে রিজিক শুধু একটা কাজ না, এক কাজের দ্বারা আসে না। মেহনত করলাম, সংসারে কাজকর্ম করলাম, কামলা দিলাম, এই কাজের দ্বারা না। কতগুলি কাজ আছে নির্দিষ্ট, যে কাজগুলি বান্দাবান্দি করলে আল্লাহ পাক রিজকে হালাল দিয়ে ভরে দেন, আবাদ করে দেন। ওই কাজগুলির মধ্যে অন্যতম একটি কাজ হইল ইস্তিগফার, খুব বেশি পরিমাণে করা, অতীতের গুনাহ থেকে নিজেকে মুক্ত করে খুব তওবা করতেই থাকা। আমি তো কিছু কোনো নির্দিষ্ট কাজ ছাড়বি না। মোবাইল যারা চালাই, যত নামাজ পড়ি, যত কিছু করি, মোবাইল গুনাহ ছাড়ব না, নেই অতি নেই, এলে নামাজ পড়ে গিয়ে আবার শুরু করে দিই, জোরে দিই। কান্নাকে করে গেছি বাইতে,
বাইত গিয়া এসে বিছনায় গিয়ে আবার হেসে হেসে চালাইতেছে, আগাম মুখাম দেখতে আছে এক মাদ্রাসায় গেছি, তো জরুরত সারার জন্য ভিতরে ঢুকছি, পুরুষ মহল যেখানে স্বাভাবিক, এক বয়স্ক মানুষ, মুরব্বী, মাথায় শিক্ষক, প্রবীণ মানুষ, হ্যাঁ এরকম কানে মধ্যে তামসা লাগে, মোবাইল টিপতেছে, বিভিন্ন খারাপ ছবি দেখা যাইতেছে। আবার দেখে এক যুবক ইশারা দিল, হুজুর আসছে, সাথে সাথে বন্ধ করলো, বন্ধ করে আমি দেখে ফেলছি কি হইল। তাহলে একজন আলেম মানুষ যদি এরকম হয়, গাইরে আলেমের অবস্থাটা কি, বয়স্ক বলে যুবকের অবস্থাটা কি? সারা নিয়তই নেই ছাড়বো না, তাহলে তবা কবুল কেমন হইব? গুনাহ ছাড়া নিয়ত করলে তবা কবুল হয়, না নিয়ত না করলে তবা কবুল হয়? কথা কয় না, কোন নিয়তই তো নাই। আত্মীয় সম্পর্ক ছিন্ন করার থেকে বাঁচন না, নিয়তই নাই। আর যত প্রকার গুনাহ আছে, আমি এটা করতেছি, বহাল আছি, ছাড়ার নিয়ত করি না, তবা করি না, আমি তবা কেমন করি? বৃষ্টি কেমনে আল্লাহ দিবেন? আমার নিজে আমি ঠিক নেই। যাই হোক, ওইরকম রিজকের জন্য কতগুলি পথ আছে। এক পথ দোকানপাট, ব্যবসা বাণিজ্য, এটা একটা দিক। আরেক পথ, সেটা হইল কৃষি খামার, কৃষি কাজকর্ম করা। আরেকটা হইলো চাকরি বাকরি করা কারো অধীনে। একটা হলো গায়ে পরিশ্রম করে মাল বানায় বিক্রি করা। এরকম 9টা পদ্ধতি আছে, যেই পদ্ধতিগুলির মাধ্যমে আল্লাহ পাক রিজিক বন্টন করেন। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি বা কোনো কাজে লাগি, আমাদের নজর খালি এক কাজের দিকে, যে এটাই আমার পথ, এই তরিকায় আসবো, এই জন্য ওইটা মধ্যে থাইকা যুগ দিয়ে থাইকা নামাজ রোজা কাজা করি, দিন গুরুত্ব থাকে না, ডুব দিছে ওই কাজে, অথচ আমার মিলে না, একটা ফায়দা হইতেছে না। তাহলে কেমনে হবে ফায়দা? বলে কয়েকটা কাজ করা লাগবো। 1 নম্বরে গুনাহ থেকে মুক্ত হইতে হইব, ইস্তেগফার বেশি করতে হইব, যার নাম তাকওয়া। এর দ্বারা রিজিক বাড়ে। ইস্তেগফার যার জিন্দেগিতে যত বেশি পরিমাণে আছে, তার রিজকের ফয়সালা তত বেশি পরিমাণে হইতেছে। তাকওয়া, গুনাহ ছাড়া ইস্তেগফার করা। নাম্বার 3, ইলমের চর্চা করা। এতে পড়া শোনা, শোনানো, মাসআলা শিখা, শেখানো, কোরআন শিখা, শেখানো, শুদ্ধ করে পড়ার চেষ্টা করা। এর দ্বারাও কি হয়? রিজক বৃদ্ধি হয়, রিজকের ফয়সালা হয়। একজন সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ, সম্ভবত এই নামটা মনে আছে এখন, মসজিদের নববীতে রাসূলের আকদাস হাদিস বয়ান করতেছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, উনিও ছিলেন। এক পর্যায়ে পেশাবের জরুরত হইলে উঠে চলে গেছেন। তখন তো এত আধুনিক বাথরুম তৈরি ছিল না। বাকিউল গারকাত, যেখানে কবরস্থান জানাতুল বাকি কয়, ওই এলাকাটা অনাবাদ ছিল, কাটা টাটা ছিল। পেশাব করতে গেছে ওইখানে, পেশাব করে জিলানিয়া দাঁড়াইছেন। জিলানিয়া বলে রাসূলের তরিকায় নেই, ও সাহাবী দাঁড়াইলো কেমনে? জিলানিয়া বলে সুন্নত তরিকা না বিদআত। আল্লাহ নবী জিলানিয়া রাজ চলছিলেন, এক সাহাবী সালাম দিছে, সালাম যদি পারেন নাই, চলে গেলে জিলা ফালা জবাব দিছে। তাহলে আল্লাহ নবী দিয়েছেন কেন? কেউ উল্টা পাল্টা কইতে পারে, ইমান ঠিক করুক, আল্লাহ হিদায়াত দিক। নবী তো বয়স হয়ে গেছিল, কাজে পেশাবের সমস্যা হয়েছে, কন্ট্রোল নাই, তাই জিলা ব্যবহার করছে। আমরা জব মানুষ, আমরা কন্ট্রোল আছে, পেশাব টপ করে আমার জিলা ব্যবহার লাগে না। বেমের কথা তো কেউ কইতে পারে। তুমি যুবক হইয়া যা না হইছো, আল্লাহ নবী বৃদ্ধ হয়ে তার চেয়ে বেশি ভালো আছেন। মনে রাখো, কি চিন্তা করো। এরপরে একটা ইঁদুর আসছে, ইঁদুর মুখে একটা স্বর্ণের টাকা দেখে ঠকে দাঁড়াইছি। ঘটনা কি? ইঁদুরের মুখে টাকা হইল কেমন? আস্তে আস্তে কাছে আসছে, কাছে এসে দেরি করে, কাছে বেরে না। এক পর্যায়ে কাছে এসে টাকাটা ছুঁয়া সরে গেল। উনি দাঁড়ায় রয়েছে, দেখি কি করে। ইঁদুর আর যায় না, ইঁদুরে বোঝায় টাকা ধরে দিস, তুই লয়ে যা, ভাবটা এরকম। কিন্তু উনি আর যাইতেছে না, ইঁদুরও যায় না। কিছু করে তো আবার গেছে।
আরেক টাকা লয়েছে। সাহাবী চিন্তা করলো যে দুইটা আনলো, আরো নিশ্চয় থাকতে পারে, দেখি কি করে, শেষ পর্যন্ত যাই, খারাই রয়েছে। ঈদের বসে থাকে, কথা বসতে যায় না, ফিরে আবার আসে যায়। হইতে হইতে 18 টাকা নিয়েছে, 17 টাকা রাখছে। উনি তো বসে না, শেষ নাম দেখি কি হয়। শেষ বসে গেছে, আবার গিয়া যে থইলা ছিল থইলাটা মুখে করে লইয়া থইল, বুঝাইলো আমার কাছে আর কিছু নাই, তোর থইলা শুদ্ধ ব্যাখ্যায় দিয়ে দেন, তুই লয়ে যা। তাহলে লয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা হুজুর বলেন, তুমি যে এই যে ইলমে হাদিসের চর্চায় ছিলা, দ্বীনের চর্চায় ছিলা, এর বরকতে আল্লাহ তোমার রিজিক দিছে ওখান থেকে। তাহলে ইলমে দ্বীনের চর্চা থাকলে রিজকের ফয়সালা হয়। এরকম ভাবে আরো কিছু কাজ আছে, হাসি মুখে চলা, যে সর্বদা হাসি মুখে চলে আল্লাহ তার রিজিক বাড়ায় দেয়। এরকম আরেকটা কাজ আছে, উজু সহ চলা, এক্ষেত্রেও আল্লাহ রিজিক বাড়ায় দেয়। আরেকটা কাজ আছে, যে কামটা আমরা বেশিরভাগ লোক করি না, কেউ কেউ করি, ওই কাজের দ্বারাও আল্লাহ তাআলা রিজকের ফয়সালা করেন। কি বলছি, গুনাহ ছাড়া, তাকওয়া, তারপরে ইস্তেগফার বেশি করা, ওযু সহ চলা, নামাজের ইহতিমাম করা, ইলমের চর্চা করা, এসব তো আছে। এছাড়া আরেকটা কাম আছে, সেই কামটা হলো এই আল্লাহ পাকের বান্দাদের সহযোগিতা করা, সাদাকা খায়রাত করা, এর দ্বারাও আল্লাহ পাক রিজিক বানায় দেন। চলতেই থাকে, যত অভাব হবে তত সদকার দ্বারা ইলাজ হবে, সদকার দ্বারা ইলাজ। আজকাল অনেক চিকিৎসা বেরিয়েছে, পিকু বাংসা কি জানি কয়, পানি থেরাপি, উমুক থেরাপি, তুমুক থেরাপি, তারপরে আজকাল তো এই আগে সিঙ্গা লাগা ভিন্ন নাম দিয়া, হ্যাঁ, কত রকম চিকিৎসা বেরিয়েছে, বিষ ব্যথার লেগা এই মালিশ ওই মালিশ, এই সবই আছে চিকিৎসা আধুনিক। কিন্তু বন্ধুরা, এইখানে চিকিৎসার মধ্যে একটা আছে সদকার দ্বারা চিকিৎসা, আল ইলাজু বিস সাদাকা। সাদাকা যে যত বেশি পরিমাণে করে, তার রিজিকের সাথে তার রোগটাও তত বেশি কমে। আজি আমাদুল্লাহ ইসমাইল খান লিখছেন যে আমি খুব অসুস্থ হয়ে পড়ছি, রমজান মাসে আসরের সময় প্রচন্ড পেটে ব্যথা, বাড়ির সদস্যরা অস্থির হয়ে গেছে। একই ছেলে ব্যবসা করে আমার দোকানে বসে, তো ছেলেটা তার মায়ের ফোন দিয়েছে, এই অবস্থা, তো বাবার অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি আয়। ছেলেটা তাড়াতাড়ি, এক বাবার এক ছেলে, তাড়াতাড়ি আসলে চেষ্টা করছে। রাস্তায় এসে দেখে একজন মহিলা বাচ্চা কান্দে, কাপড় চোপড় গায়ে নেই, বাচ্চাও কাঁপতেছে, খুব জ্বর, কাশতেছে, চেহারা লাল হয়ে গেছে গা, এরকম মহিলা হাঁটতেছে। জিজ্ঞাসা করে বাচ্চার কি হয়েছে, বলে জ্বর। বলে ওষুধ খাওয়ার না, বলে ওষুধ পাবো কোথায়, টাকা তো নাই। তাই নাকি, আমার সাথে চলেন। বলে বাবার চিন্তা না কইরা মহিলাটাকে নিয়ে গেলাম ডাক্তারের দোকানে, ডাক্তার দেখাইয়া তার ওষুধপত্র 9টার ওষুধ কিনা দিয়ে বলছে, মা আপনি জান গা, বাচ্চাটা হিফাজত করেন। বাড়িতে গেছি পরিশান আব্বার জন্য, গিয়ে দেখি আব্বা দিব্যি সুস্থ, ভালো, সমস্যা নাই। বললাম আব্বা কেমনে কি হলো, ভালো হয়েছে কেমনে? আল্লাহ আল্লাহ, বলে যে অমুক সময় ভালো হয়েছে, হঠাৎ করে থপ করে ব্যথা নিবে গেছে, ব্যথা আর নাই। চিন্তা করে দেখলো সময় কোনটা, বলে ওই সময়টা হলো যখন আমি বিধবার বাচ্চাটাকে ডাক্তার দেখে ওষুধ কিনেছি, সেই সময়। তাহলে এখানে সে
সদকা করছে, এই সদকার আসর গেছে কোথায়? বাবার শরীরে। বাবা তো এর নাই, বাবা বাড়িতে। কিরে তাওহীদ, তুই দিয়ে ঘুমাইতে আইসো না? চেয়ে বসে বেশি হলে ঘুম ধরে তাড়াতাড়ি, চিন্তা নাই তো। ওই ব্যবসায়ী মানুষ চেয়ে বসে আছে তোর কাছে লেগে গেল। এখন এই লোকটা ধপ করে নিয়ে গেল, হিসাব করতে এই সময় মিলে গেছে। এর দ্বারা কি হলো? সদকা দ্বারা এলাজ হলো। বাবার হাসপাতাল নেওয়া দরকার, ওষুধ ডাক্তার দেখানো দরকার, ফিস দেওয়া দরকার, মানে পেট ফারো ছিরো হওয়া দরকার, কিন্তু কিছুটাই হইল না। সম্পূর্ণ নিরাপদ ভাবে আল্লাহ পাক ঘরে থাকা অবস্থায় সুস্থ করে দিলেন। সুস্থ করার মালিক কারা? মালিক কারা? আল্লাহ। এটা করতে পারেন কি পারেন না? আমরা খালি জাহিরি চিন্তা করি, ডাক্তারের কাছে যাও, কবিরাজের কাছে যাও, এই করো সেই করো, কিন্তু আসলে এলাজ তো ওটা না, চিকিৎসা আসলে ওটা না। আসল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মতে আলে তৌফিক খায়ের দিয়ে দেন। জীবনের সকল ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে যেন আল্লাহর নাম, আল্লাহর জিকির ফালেন হয়ে যায়, মাহরুম না হই, কাউকে আল্লাহ পাক বঞ্চিত না করেন। وصلى الله تعالى على النبي الأمي وعلى آله وصحبه وسلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.